আপনি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন? তাহলে ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না। আল্লাহর আদেশ বলতে কিয়ামত অথবা কাফের ও মুশরিকদের শাস্তি অথবা ইসলামী আইন বুঝায়। যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না। আপনি কি ফল ফাঁকার আগে তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজে মনে করেন? আজ আগামী দিনের কোনো ব্যস্ততা নেই, তাই তা অস্তিত্বহীন। অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন? ভবিষ্যতের বিপদের সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতে হবে? ভবিষ্যতের দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভুল থাকতে হবে? বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটা শুধু দেখতে পারবেন কিনা। যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না। কে জানে, হয়তোবা আমরা কখনো সে সেতুর কাছে নাও পৌঁছতে পারি, অথবা আমরা সেটার কাছে পৌঁছার পূর্বে ওটা ধ্বংস হয়ে যেতে পারি, অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তার নিরাপদে পার হব। ভবিষ্যতের আশঙ্কায় বিভোর হওয়া আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো, কেননা ওই আশঙ্কা এই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয়, যে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে। এই পৃথিবীর বহু লোকই ভবিষ্যতের দারিদ্র, ক্ষুধা, পীড়া, দুর্যোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত। এই ধরনের চিন্তা ভাবনা শয়তানের দুকা মাত্র। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় ও অশ্লীল কাজ করার আদেশ করেন, অথচ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেকেই এমন আছেন যে তারা নিজেদেরকে আগামী দিনের ক্ষুধার্ত ভেবে, 1 মাস পরে রোগী ভেবে, অথবা 100 বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে এ কল্পিত বইয়ে কান্না করে। যে ব্যক্তি জানে না কখন সে মরবেন, অথচ আমাদের সবাইকে মরতে হবে, যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই, সেই ব্যক্তির উচিত নয় নিজেকে এই ধরনের চিন্তায় ভাবনায় রাখা। সুপ্রিয় দর্শক, আপনি আজকের কর্ম নিয়ে ব্যস্ত আছেন, তাই ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন। এই পৃথিবীর ভাবি কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে ব্যথিত হওয়া থেকে সাবধান হন। আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।